হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খিচুড়ি, ইলিশ মাছের সর্ষে, ডিমের কারি আর মাছ ভাজা। আমার মেয়ে যেহেতু ইলিশ মাছ খায় না, তাই মেয়ের জন্য মাছ ভাজা করেছি। এর মধ্যে আমি আপনাদের সাথে খিচুড়ি আর ডিমের কারি রেসিপি আজকে শেয়ার করব। তো খিচুড়ি করার জন্য মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। হাঁড়ির মধ্যে জল গরম করে চাল আর ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। চাল আর ডাল সেদ্ধ একদিকে হচ্ছে, আর একদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে পাঁচফোড়নটাকে গরম করে নিয়েছি। তারপরে ওইখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা অ্যাড করেছি, নিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপরে আমি টমেটো অ্যাড করে আবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি মশলা অ্যাড করেছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। আমার কষানো অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি খিচুড়িতে এই মশলাটা মিশিয়ে দিয়েছি। আমার খিচুড়ি দেখুন রেডি। এটি হচ্ছে আমিষ খিচুড়ি। এরপরে আমি ডিমের কারি রেসিপি শেয়ার করছি। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে গরম তেল করে নিয়েছি, এতে হলুদ নুন গরম করতে দিয়েছি। তারপরে ডিমগুলি এপিট ওপিট ভালো করে আমি ভেজে নিয়েছি। আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটি গরম হতে দিয়েছি। কড়াইতে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা একটু গরম হয়ে এলে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা অ্যাড করেছি। ভালো করে একটু কষিয়ে নিয়েছি। ভালো করে একটু লাল লাল করে কষানোর পরে আমি টমেটো অ্যাড করেছি। টমেটোটাকে অ্যাড করার পরেও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ করা আলু অ্যাড করেছি। সেদ্ধ করা আলুটা ভালো করে মশলার সঙ্গে আমি আবারও কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ এপিট ওপিট কষানোর পরে আমি আবার মশলা অ্যাড করেছি। এতে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি অ্যাড করেছি। আবারও ভালো করে কষানোর পরে আমি এতে একটু গরম জল অ্যাড করেছি। গরম জল অ্যাড করার পরে আবারও এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে এটি আমি নামিয়ে নিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই।